বাবা মা বেঁচে থাকাকালীন ছেলে তার স্ত্রীকে হজে নিয়ে যাওয়া যাবে কিনা। দেখুন, বাবা মা বেঁচে আছেন, আপনি আপনার স্ত্রীকে হজে নিয়ে গেছেন, কাজটা কি ভালো করলেন না খারাপ করলেন? সবাই বলতেছেন খারাপ করলেন। মাশাআল্লাহ, বাংলাদেশে মানুষ অবশ্য ঘরে ঘরে মুফতি আর ঘরে ঘরে ডাক্তার। অসুখ হইলেও বুদ্ধি দেওয়ার লোকের অভাব নাই, আর মাসালা তো বলার লোকের কোনো অভাবই নাই। মাশাআল্লাহ। ভাইরা আমার, হজের ব্যাপারটা হলো নিজের টাকা থাকলে নিজের হজ করানো ফরজ। নিজের টাকায় কাউকে হজ করানো কখনো ফরজ হবে, সেটা বাবা মাকেও না, স্ত্রীকেও না। এখন যদি নফল হজ করানোর ব্যাপার আসে, প্রসঙ্গ আসে, অবশ্যই আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন একজনকে নফল হজ করানোর, তো আপনি কাকে প্রায়োরিটি দিবেন? তার উত্তর হলো অবশ্যই আপনি স্ত্রীর উপরে বাবা মাকে প্রায়োরিটি দিবেন। তাহলে উত্তরটা একটু ক্লিয়ার করে বলতে হবে। আপনার নিজের উপরে যদি হজ ফরজ হয় তাহলে আগে নিজের হজ করতে হবে। আমাদের দেশে বউয়েরই হজ করানো তো বোধ পরের কথা। অনেক ছেলে বাপ মারে হজ করানোর আগে নিজে হজ করলে গ্রামের মানুষ সমালোচনা করে, কত খারাপ ছেলে, বাপ মারে হজ না করে নিজে হজ করছে। এই সমালোচনা কি যৌক্তিক না অযৌক্তিক? কেন অযৌক্তিক? কারণ হজ যার টাকা থাকে তার উপরে ফরজ হয়। ছেলের টাকা হয়েছে ছেলের উপরে ফরজ, বাপ মার টাকা নেই তাদের উপরে ফরজ না। এটা রেসপেক্টের বিষয় না, এটা ফরজ আদায়ের বিষয়, অতএব ফরজ আদায় করতে হবে। কিন্তু ছেলেরাও অনেক সময় নিজে হজ করতে চায় না, বলে যে এত সকাল হজ করে ফেললে আরো তো জীবন বাকি রয়েছে, জোয়ান বয়সে হজ করে ফেললে শুনছি যে হজ করলে আর কোনো আকাম কুকাম করা যায় না, তো এত তাড়াতাড়ি হজ করে ফেললে কেমনে হবে, এখনো তো অনেক কিছু বাকি। আমি বলি, এখানে ওলামা একরাম আছেন, আমার ভুল হলে বলবেন, আমি কোরআন হাদিসে কোথাও কোনো ফেকার কিতাবে, মাসালার কিতাবে এটা পাই নাই যে হজ করলে আর কোনো আকাম করা যাবে না। এই কথা কোনো কিতাবে লেখা নেই। কে বলছে হজ করলে আকাম করা যাবে না? আকাম হজ করলেও করা যাবে না, হজ না করলেও করা যাবে না, ওইটার সাথে হজের কোনো সম্পর্ক নাই। আমাদের দেশ থেকে সব বুড়া মানুষ হজ করতে চায় আর সব হারাহারি করে, এদিকে হারায় ওইদিকে যায়। আপনি ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ার, অন্যান্য দেশ থেকে সব ইয়াং বয়সে হজ করতে চায়, ওরা হারায় না। আমাদের দেশে সব হারায়। মিনাতে অনেক বছর আগের কথা, মানে 10-12 বছর আগের কথা, এক হাজি সাহেব দেখি যে শুয়ে আছে। তখন এখনকার মতো এত সুশৃঙ্খল ছিল না, পুলিশের এত অ্যাক্টিভিটিস ছিল না। তো আমি মিনার দিকে আসলাম মুজদালেফা থেকে, আরাফাত থেকে মুজদালেফা রাতে যাপন করে আসছিলাম। তো ওই মুরব্বীকে দেখলাম যে একা একা শুয়ে আছে, সবাই ওইদিকে যাচ্ছে। মুরব্বীর শোয়ার স্টাইল বলতেছে উনি গত 1-2 দিন থেকে এই জায়গায় আছেন, মানে লম্বা ঘুম, এবং তার গলায় প্লাগ আছে বাংলাদেশের পতাকা। দেখে চিনলাম আমার দেশি মানুষ। বৈশা ভালোর জন্য জিজ্ঞেস করলাম, বাবাজি আপনি কি আরাফাতে যান নাই, মুজদালেফা যান নাই? কয় না, আমি 2 দিন ধরে এখানে আছি বাবা। তোমাকে বলেন কি, সবাই তো চলে গেছে, আপনি যান নাই? কোন আমি যাই নাই, এখানে আছি, এই তো হজের এলাকা। তো আমি বললাম হজ হয় নাই তো, আরাফাতে না গেলে তো হজই হবে না, ওটা ফরজ। আমার উনি ধমক দিয়া বললেন, তোমার মাথা, হজ করার নিয়ত করে আসছি, হজ হবে না। কে বলছে তোমারে? আমি আর কথা না বাড়ায় দেখলাম যে যান বাজায় চলে যায়। তো বুড়া বয়সে হজ করতে গিয়ে অনেকে উল্টাপাল্টা করেন। তো জোয়ান বয়সে হজ করবেন, যাদের ফরজ হয়েছে বাবা মাকে নিয়ে করাতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু না করাতে পারলে নিজের হজ করবেন। বাবা মারা, মুরব্বীরা যারা আছেন, উল্টাপাল্টা বদদোয়া দিবেন না, ভুল বুঝবেন না যে ছেলে নিজে হজ করলো আমারই করালো না। তার উপরে ফরজ হয়েছে, সে করবে। তার যদি আল্লাহ টাকা বেশি দেয় তো নিজেও করবে, বাপ মাকেও নিয়ে যাবে, সেটা ভিন্ন কথা। কিন্তু না থাকলে তারটা আগে করতে হবে, যেহেতু তারটা ফরজ হয়েছে, আপনার টাকা নিয়ে আপনার উপর ফরজ না। মেয়েরা বাপের বাড়ির জমি বিক্রয় করলে হজ করা কি ফরজ? বাপের বাড়ির জমি বিক্রি করলে মেয়েদের উপর হজ ফরজ কিনা বলেন, উত্তর দেন। মুফতি তো আপনারা সবাই, একটু আগে তো দিলে, এখন আর দিবেন না। দেখুন, বাবার বাড়ির জমি বিক্রি করে সম্পদের ভাগ পাইছেন কোন মেয়ে, যদি সেই টাকা দিয়ে তিনি হজ করতে পারেন, মেয়েদের হজ ফরজ হওয়ার জন্য 2 জনের হজের টাকা থাকা লাগে, নিজের এবং মাহরামের। তার মানে এখন বর্তমান বাজার অনুযায়ী যদি 6 লাখ টাকা লাগে হজ করতে, তাহলে 12 লাখ টাকার মালিক হলে হজ ফরজ হয়। এখন যদি বাবার বাড়ি থেকে যেই জমি পাইছেন ওইটার ভ্যালু 12 লাখ হয়, তাহলে আপনার উপর হজ ফরজ। কথা কি বুঝাতে পারছি? এখন বলবেন জমি বিক্রি করে হজ করবে? হ্যাঁ, জমি বিক্রি করে হজ করবে ওই ব্যক্তি যে জমির ইনকামের উপরে ডিপেন্ডেন্ট না, যার জমির ফসল দিয়া তার 12 মাস চলে, সংসার চলে, তার জন্য জমি বিক্রি করে হজ করা ফরজ না। কিন্তু যার জমিটা ফসলি জমি না, বা এটার উপর ডিপেন্ডেন্ট না, তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করেও হজ করার মতো সামর্থ্য হলে তিনি হজ করবেন। অতএব কোনো বোন
তিনি কি বাবার ভাই সম্পদ পেয়ে ধনী হয়েছেন, নাকি স্বামীর মোহর পেয়ে ধনী হয়েছেন, নাকি বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের গিফট পেয়ে ধনী হয়েছেন, ছেলেদের টাকা দিয়ে ধনী হয়েছেন, ডাজ নট ম্যাটার। দেখার বিষয় হলো হজ করার টাকা হয়েছে কিনা, হয়েছে তারপর হজ ফরজ। বোঝাতে পারছি? বদলি হজ করার ক্ষেত্রে বদলি হজ করার পূর্বে যদি যিনি বদলি হজ করবেন তার নিজের হজ করা কি আবশ্যক? বদলি হজের নিয়ম কি? অবশ্যই আবশ্যক। আপনি যদি কারোর বদলি হজ করতে চান, টাকা তার, আপনি হজ করবেন, তাহলে আপনার নিজের হজ আগে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ব্যক্তি হজ করছেন এবং তিনি তালবিয়া ইহরাম বাঁধার সময় নিয়ত করছেন, আল্লাহ আমার ভাই শুভরুমার তরফ থেকে আমি ইহরাম বাঁধছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি নিজে কি নিজের হজ করেছো? তখন বলেছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজের হজ করি না, আমার ভাই শুভরুমার হজ করতে আসছি, বদলি হজ। তখন নবীজি বলেছেন, তুমি আগে নিজের হজ করো, এরপরে শুভরুমার তরফ থেকে হজ করবা। এখান থেকে বোঝা যায় বদলি হজ করতে হলে আগে নিজের হজ করা লাগবে।